বাংলাদেশের যে বন্যা হচ্ছে, এই বন্যার জন্য ভারতকে দায়ী করা হচ্ছে। আসলে কি ভারত দায়ী? এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শুনবেন। আসলে কোনো অংশেই ভারত দায়ী নয়। বিপদসীমার উপর দিয়ে চলছে কুমিল্লা গোমতী নদীর জল। জুলাই মাস থেকেই কিন্তু বাংলাকে বাংলাদেশের বন্যার সতর্কতা ভারতের কর্মকর্তারা জানিয়ে আসছেন যে বন্যা হতে চলছে বা বৃষ্টি হতে চলছে। এবছরের শুরু থেকে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন যে ভারী বৃষ্টি হবে এবং এও বলেছিল যে এতটাই বৃষ্টি হবে যে ভারতীয় উপমহাদেশের কোনো কোনো জায়গায় বিভিন্ন এলাকায় ভেসে যেতে পারে। ভারী বৃষ্টি আরও উজানের ঢল নেমে আসে, যার ফলে হুহু করে বাড়ছে গোমতী নদীর জল। ভয়ঙ্কর অবস্থা ভারতের ত্রিপুরাতে, ভয়ঙ্কর অবস্থা। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন, জলবন্দী আছেন হাজার হাজার মানুষ ত্রিপুরায়। এটা কে করছে? ভারত যদি করবে তো এটা কে করছে? আমি বিস্তারিতটা আপনাদেরকে বলছি। নমস্কার, আমি জয় মিত্র। বাংলাদেশের অবস্থা বেশ ভয়ঙ্কর। এই এলাকায় ১৯৮৮ সালের পর এত বড় বন্যা হয়নি। ১৯৮৮ সালের পরে যত বড় বন্যা হয়েছে। বাংলাদেশের ৮ জেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় ৩০ লাখ মানুষ। সবথেকে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে ফেনীর ফুলগঞ্জ, পরশুরাম এবং ছাগলনাইড়া এর বিভিন্ন এলাকায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা বাংলাদেশের সমস্যা। এই বন্যার ভাসছে ত্রিপুরাও। বন্যার সতর্কতা থাকলেও বাংলাদেশে কোনো ব্যবস্থা নিতে পারলো না। কেন নিল না? কারণ তখন তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য ব্যস্ত ছিল। তাই তারা যে এত বড় বন্যা হতে চলছে এটা নিয়ে কোনো বিষয় নেই। বাংলাদেশের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান তিনি বলেছেন, মৌসুমি লঘুচাপের কারণে ভারী বৃষ্টিপাত হয়েছে, সাগরের জোয়ারের লেভেল হাই ছিল। সব মিলিয়ে বন্যাটা তীব্র আকার ধারণ করেছে। আকস্মিক বন্যায় ক্ষেত্রে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একদিনের লিড টাইম হিসেবে প্রস্তুতি নেওয়া কঠিন ছিল তাদের কাছে। এই গোটা বিপর্যয়টাকে কিন্তু তিনি গ্লোবাল চ্যালেঞ্জ বলে আখ্যা দিয়েছেন। যদিও বাংলাদেশের বড় অংশ মনে করেন এই বন্যা পরিস্থিতি বাংলাদেশের এই বন্যার ভারতবাসী এর জন্য দায়ী। এটা বাংলাদেশের বড় অংশ দাবি করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু জোরালো আপত্তি জানিয়েছেন। সরকার স্পষ্ট জানিয়েছেন ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের বন্যা হয়েছে, এই দাবি বাস্তবে সঠিক নয়। গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় এই বছরের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। গোমতী ক্রমাগত বৃষ্টির কারণে জলস্তর অনেকটাই বেড়েছে এবং গেট না খুলতেই এই ক্যাচমেন্ট জলের প্রবাহের কারণেই বাংলাদেশে এত জল ঢুকছে। বাঁধ থেকে আলাদা করে জল ছাড়ার কোনো ঘটানো সম্ভব না বা ঘটেনি বা এরম কিছু নেই। ডুম্বুর বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে, এটা অবাস্তব, অলীক এবং মিথ্যা কথা। এটা ছাড়া হচ্ছে না। ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল কিন্তু বাঁধ ছাড়ার কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনিতেই এলাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৯৬.৫ মিলিমিটার, অথচ সেখানে বৃষ্টি হয়েছে
656.6 মিলিমিটার, যা স্বাভাবিকের থেকে 234% বেশি। বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর? এদিকে ডুম্বুর বিদ্যুৎ কেন্দ্রর জলধারটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 94 মিটার। জলস্তরের উপরে উঠলেই জল অটোমেটিক গেট দিয়ে বেরিয়ে যাবে, এটা তো স্বাভাবিক, কারণ জল 94 মিলিমিটার থাকতে পারবে, সেখানে তার অনেক বেশি হয়ে গেছে, সে গেট খুলতে হবে কেন? তার উপর দিয়েই তো জল প্রবাহিত হয়েছে। বৃষ্টিপাতের তীব্রতা এত বেশি যে গেট খোলার কোনো প্রয়োজনীয়তা পড়েনি। জলধারের দুটো গেট দিয়েই এখন জল বেরোচ্ছে তার উপর দিয়ে। এমনটি এই এলাকার সবাইকে মাইকিং করে সতর্ক করেছেন প্রশাসন। বিদ্যুৎ মন্ত্রী রতননাথ লাল এটা বারবার জানিয়েছেন। ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে, এটা অপপ্রচার ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের কিছু স্বার্থান্বেষী, কিছু উস্কানিমূলক নেতারা এই ধরনের মন্তব্য করছেন, কিন্তু এটা বাস্তবে না। এবং বাংলাদেশের সামাজিক মিডিয়ায় যেসব প্রচার হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক বলে ব্যাখ্যা করেছেন ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূসের কাছে যে তথ্য আছে, ডক্টর ইউনূস জানেন যে ডুম্বুর বাঁধটা খোলা হয়নি, উপর দিয়ে জল আসছে। তাই ডক্টর ইউনূস বলেছেন এটা একটা দুঃখজনক ঘটনা, বাংলাদেশ থেকে যা বলছেন। বাংলাদেশের উপদেষ্টা বলছেন বুধবার বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা নাইদ ইসলাম এই বিষয়ে সুর চড়িয়েছেন, কিন্তু তাদের এই দাবির সততা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বাংলাদেশের নির্বাহী প্রকৌশলী উদয় রাহান সর্দার জানিয়েছেন ভারত আগে থাকতেই আমাদেরকে সতর্ক করেছিলেন। কাজেই ডক্টর ইউনূস যেখানে মেনে নিয়েছেন, সেখানে তার সরকারের 8-2 উপদেষ্টা ছুট চড়াচ্ছেন। এগুলো হচ্ছে অশান্তি বাঁধানো। আপনারা বিভ্রান্ত হবেন না। এই বন্যার জন্য ভারত কোনোভাবেই দায়ী নয়, কোনোভাবেই দায়ী নয়। আজকে ভারতেও বন্যা হচ্ছে, মারাত্মক আকার নিচ্ছে। কাজেই আমাকে অনেকেই বাংলাদেশের মানুষ বলছেন যে এটা ভারত থেকে করছে। আমি যতটুকু তথ্য জেনে আমি বললাম, বাকিটুকু আপনারা বিচার করে নেবেন। নমস্কার, মানবতার জয় হোক।